ভিউয়ার্স আমার পিঠাগুলো দেওয়া শেষ, এবার আমি কিছুক্ষণ জাল করে নিব, মানে 2-3টা বলক দিয়ে নিব। জানি না মা, আমার কিছু খাইতে মন চাচ্ছে। বাবা শীতের সময় একটু পিঠা হলে ভালো হতো। আমি তো পিঠা তেমন একটা বানাইতে পারি না। আমি একটা নতুন পিঠা শিখছি, বানাবো? হ্যাঁ বানাও। আচ্ছা তাহলে তুমি মোবাইল দেখো, বানিয়ে আসি। আচ্ছা ঠিক আছে দাও। তো আমার পিঠার জন্য লাগতেছে, এখানে আমি নিয়েছি 1.5 লিটার গরুর দুধ, নিয়েছি খেজুরের গুড়, পাটালি গুড়টা নিয়েছি চিনি, নিয়েছি এলাচ, দারচিনি, লবণ, আর মেন উপাদান হচ্ছে চাউলের গুঁড়ি। এইগুলাই আমার উপাদান, এগুলো দিয়ে পিঠা এখন বানাবো। এখানে আমি 1.5 কাপ পরিমাণ দুধ নিয়েছি, এটা আটার ডোটা বানানোর জন্য। তো দুধটা আমি জাল করে নিব। দুধে বলক চলে আসছে, আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে দিব। এবার আটাটা দিব। আমার আটাটা কাই করা শেষ, এবার ভালো করে মতে নিব। এই দেখতে পাচ্ছেন আমার আম্মু আটা ছেনতেছে। আমার আটাটা কাই করা শেষ, এবার আমি একটা একটা করে পিঠা বানিয়ে নিব। তো আমি প্রথমেই এতটুকু করে আটা নিয়ে নিব, নিয়ে এইভাবে ছোট্ট একটা বল করে নিব। আমি আটাটা এরকম শেপ দিয়ে নিয়েছি, এর ভিতরে একটা করে গুড়ের টুকরা দিয়ে দিব, দিয়ে এইভাবে আটকিয়ে দিব। প্রত্যেকটা আমি এভাবে করে নিব। ভিউয়ার্স দেখতে পাচ্ছ আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে, এবার আমি শিরাটা জাল করে নিব। আমি এখানে শিরার জন্য চুলাতে দুধ দিয়ে দিয়েছি, দুধের ভিতর দিয়ে দিব এলাচ আর দারচিনি। এলাচটা আমি একটু ফাটিয়ে দিচ্ছি যাতে এলাচের ঘ্রাণটা দুধের ভিতর ভালোভাবে মিশে যায়। আমার দুধটা মোটামুটি জাল হয়েছে, এর পর্যায়ে আমি চিনিটা দিয়ে দিব। যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুপাতেই চিনিটা দিতে হবে। এভাবে কিছুক্ষণ জাল করে নিব। ভিউয়ার্স আমার দুধটা ভালোভাবে জাল করা হয়ে গেছে, এবার আমি একে একে পিঠাগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। ভিউয়ার্স আমার পিঠাগুলো দেওয়া শেষ, এবার আমি কিছুক্ষণ জাল করে নিব, মানে 2-3টা বলক দিয়ে নিব। ভিউয়ার্স দেখতে পাচ্ছ পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এটা আমার পিঠাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। আস্তে আস্তে কয়টা বলেছো? তাহলে তো তুমি মেসি এই নাও ডায়না বাবা, এই নাও তোমাদের জন্য পিঠা নিয়ে আসছি, খেয়ে বলো কেমন হয়েছে। পিঠা তৈরি করছো, ওয়াও অনেক টেস্টি হয়েছে। থ্যাংক ইউ। দারুন। থ্যাংক ইউ।